কুরআন 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 জীবন করে সুমহান কুরআন কুরআন সরল পথের পয়গাম কুরআন কুরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে ইজাম, হুফাজে কেরাম, ইসলাম প্রিয় আল্লাহ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আবারও সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে সবার আগে আগে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আরবি ক্যালেন্ডার অনুযায়ী বর্তমানে আমাদের রজব মাস চলমান রয়েছে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শাবান মাসে রমজান মাসের প্রস্তুতি গ্রহণে শাবান মাসে আমাদের করণীয় এবং
আমাদের প্রস্তুতির জন্য কি কি কাজ করা দরকার এ বিষয়ে আমরা গত জুমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যতগুলো অলৌকিক ঘটনা ঘটেছে তার জীবন্ত একটি ঘটনা, জীবন্ত একটি মুআজিজা, এ বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। আজকে আমাদের আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুআজিজা ইসরা ও মিরাজ। আজকে আমাদের আলোচ্য বিষয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জীবন্ত মুআজিজা, যার নাম হচ্ছে ইসরা এবং মিরাজ। আজকে আমরা প্রথম পর্বের আলোচনা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মনোযোগ দিয়ে আলোচনা শোনার জন্য সুযোগ করে দেন, সবাই বলে আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, আমাদের নবী, বিশ্ব নবী, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার যিনি, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যত মুআজিজা দান করেছেন, যত অলৌকিক ঘটনা আল্লাহ রাসূলের জীবদ্দশায় ঘটিয়েছেন, যতগুলো জীবন্ত মুআজিজা আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তার মধ্যে অন্যতম অবিস্মরণীয় একটি জীবন্ত মুআজিজা, যার নাম হচ্ছে ইসরা ও মিরাজ। প্রিয় ভাইয়েরা আমার, রজব মাস আসলে শেষের দিকে আমরা বিভিন্ন জুমার বয়ানে, তাফসীর মাহফিলগুলোতে আমরা রাসূলুল্লাহর এই জীবন্ত মুআজিজা সম্পর্কে আমরা আলোচনা শুনে থাকি। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের আলোচ্য বিষয় ইসরা এবং মিরাজ। প্রিয় ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 10ম বছর শেষ করে যখন 11তম বছরে পদার্পণ করলেন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আপন চাচা আবু তালিব, যিনি তার চাচাকে বিভিন্নভাবে আগলিয়ে রাখতেন, এবং তার সহধর্মিণী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন প্রচারের বিভিন্ন কাজে সাপোর্ট করতেন। নবুয়তের 11তম বছর যখন আল্লাহ রাসূলের জীবনে ঘটল, যখন তিনি নবুয়তের 11তম বছরে পদার্পণ করলেন, ওই সময়টাতে অল্প কিছু দিনের ব্যবধানে যেই চাচা আবু তালিব আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের যাবতীয় অত্যাচার, নির্যাতন সহকারে বিভিন্ন জ্বালা যন্ত্রণা থেকে প্রোটেকশন দিতেন, যে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বিভিন্নভাবে সাপোর্ট দিতেন, এই নবুয়তের 11তম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাপোর্টারকে অল্প দিনের মধ্যে হারিয়ে ফেললেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য তায়েফের ময়দানে গেলেন। সেখানে ইসলাম প্রচার করতে গিয়ে, দ্বীন প্রচার করতে গিয়ে বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হলেন, বঞ্চনার শিকার হলেন। এমনকি মক্কায় অবস্থানরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দ্বীন প্রচারের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে গিয়ে কাফেরদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে, অমুসলিম শক্তির পক্ষ থেকে নানানভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছিল।
এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, মন দুর্বল হয়ে গেল। হায় রে, একদিকে ইসলাম প্রচার করতে গিয়ে সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হচ্ছেন, অপরদিকে আমিও ইসলাম প্রচার করতে যাইয়া তায়েফের ময়দানে লাঞ্ছনার শিকার হয়েছি, বঞ্চনার শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। এইদিকে আমার চাচা আবু তালেব, যিনি আমাকে প্রোটেকশন দিতেন, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সহধর্মিণী যে আমাকে ঘর থেকে বাহিরে থেকে আমাকে বিভিন্নভাবে সাপোর্ট দিত, সেও চলে গিয়েছেন। এমন অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভীষণভাবে ভারাক্রান্ত ছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহর দরবারে ডাক দিলেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব যখন কষ্ট পায়, মনে কষ্ট থাকে, মনটা ভাঙ্গা থাকে, তখন আমরা তাকে ধরে একটু কোলাকুলি করি, একটু তার সাথে ভাব বিনিময় করি, তাকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, করি কিনা? ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তার প্রিয় বন্ধুকে আল্লাহর দরবারে আরশে আজিমে ডাক দিলেন, প্রিয় বন্ধু আপনি আমার দরবারে চলে আসুন, আপনি আমার দরবারে চলে আসুন। সেই ডাকটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় ইসরা এবং মেরাজ বলে থাকে। সুবহানাল্লাহ কোন। এই ঘটনাটি 2টি পর্বে অনুষ্ঠিত হয়। কয়টি পর্বে? ঘুমায়েন না কেউ, কথা বলেন। কয়টি পর্বে অনুষ্ঠিত হয়? 2টি। একটা হচ্ছে ইসরা, আমার সাথে বলেন, একটি হচ্ছে ইসরা, যেটি হচ্ছে ইসরা মানে হচ্ছে নৈশকালীন ভ্রমণ, রাত্রিকালীন ভ্রমণ, যেই ভ্রমণটা আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে করিয়েছেন মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর দ্বিতীয় পর্বের নাম হচ্ছে মেরাজ। কি? জোরে বলেন। মেরাজ, যার অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন করা। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত যে যাত্রাটা ছিল, সেই যাত্রাটাকে বলা হয়ে থাকে মেরাজ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমরা আমাদের যে বাঙালি ঘরানা পরিবেশে আমরা যেটাকে মেরাজ বলে থাকি, এটা কয় পর্বে অনুষ্ঠিত হয়েছে? আওয়াজ দেন, কয় পর্বে? 2 পর্বে। একটার নাম হচ্ছে ইসরা, যেটা হচ্ছে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আর দ্বিতীয় পর্বের নাম হচ্ছে মেরাজ, যেটা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 15 নম্বর পারার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, সুবহান, পূত পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার প্রিয় বান্দাকে
তার মহাব্বতের বান্দাকে, তার ভালোবাসার প্রিয় মানুষটাকে ভ্রমণ করিয়েছেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, খানায় কাবার পাদদেশ থেকে অর্থাৎ বাইতুল্লাহর পাদদেশ থেকে শুরু করে, মসজিদে হারাম থেকে শুরু করে ইলাল মসজিদিল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তো সেই সত্তা, আমি তো সেই মালিক, আমি তো সেই বিধানদাতা, আমি তো সেই রিজিক দাতা, আমি তো সেই পালনকর্তা, যেই পালনকর্তা আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বান্দার এই সফরটাকে বরকতপূর্ণ করার জন্য তার পুরো সফরের আশেপাশটাকে আমি নূর দ্বারা, বরকত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। আরো আসতে বলেন, কি জন্য বরকতপূর্ণ করেছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমার বন্ধু আমার যত নিদর্শন আছে, আমার যত আলামত আছে, আমার যত ধরনের সৃষ্টির বৈচিত্র্য আছে, আমার বন্ধু যেন এই সফরে আমার সমস্ত নিদর্শন সুন্দরভাবে দৃষ্টিপাত করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি তো সেই সত্তা, তিনি তো সেই মালিক, তিনি তো সেই জীবনদাতা, তিনি তো সেই বিধানদাতা, যিনি আমাদের সমস্ত কার্যক্রম সম্পর্কে, আমার সমস্ত, আপনার সমস্ত কথাবার্তা সম্পর্কে একমাত্র অবগত আছেন কে? সব কিছু দেখেন কে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা সার্টিফাই করে দিয়েছেন যে আমি আমার প্রিয় বান্দাকে একদিন মসজিদুল হারাম থেকে, মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কি করিয়েছি? ভ্রমণ করিয়েছি। তার এই ভ্রমণটা ছিল অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত রহমপূর্ণ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই সফরটা ছিল বরকত দ্বারা পরিপূর্ণ। কেন? তিনি যেন আমার সৃষ্টির যাবতীয় রহস্য সুন্দরভাবে অবলোকন করতে পারেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই সফরটি 3টি ধাপে হয়েছে। কয়টি ধাপে? অনেকগুলা ধাপ আছে, তার মধ্যে আমি এটাকে 3টা ভাগে ভাগ করেছি। পর্বের কোনো অভাব নাই, আলোচনারও সময় নাই, এজন্য আমি 3টা ভাগে ভাগ করে পুরো আলোচনাটাকে একসাথ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মক্কা মুআজ্জামা থেকে কোথায় ভ্রমণ করিয়েছেন? কোথায়? এই যে এটা কিন্তু একটা ক্লাস, মনে রাখা লাগবে। কোথায় বলেন তো? মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই ভ্রমণটার শুরু কিভাবে হয়েছে, এই ভ্রমণটার শুরুর কার্যক্রম কিভাবে হয়েছে এবং শেষ হয়েছে কোন জায়গায় গিয়ে, পুরো আলোচনাটাকে, ঘটনাটাকে আমি 3টা ভাগে ভাগ করেছি। 1 নাম্বার ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা, কাবার একটা বহিরংশে অবস্থান করছিলেন। সেখানে তার বক্ষ বিদীর্ণ করা হলো। এই কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে আল্লাহ তাআলা নবীর ইসরার কার্যক্রম শুরু করেন। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের উত্তর পাশে হাতিমে কাবা,
যেটা যারা উমরা করতে গিয়েছেন, হজ করতে গিয়েছেন, হাতিমে কাবার অংশটা এখনো আছে না নাই? আছে। এই হাতিমে কাবায় অবস্থান করছিলেন, শুয়েছিলেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় কয়েকজন ফেরেশতা সহ ওই হাতিমে কাবার যেখানে অবস্থান করছিলেন সেইখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আরো জোরে। বুখারী শরীফের 3106 নম্বর হাদিসে এসেছে, খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল থেকে হাদিস বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফুরিজা সাকফু বাইতি ওয়া আনা বিমাক্কা। একদা আমি মক্কায় হাতিমে কাবার মধ্যে অবস্থান করছিলাম। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নেতৃত্বে কিছু ফেরেশতা নিয়ে ফুরিজা সাকফু বাইতি, আমি দেখতে পাচ্ছি আমার ঘরের ছাদটা হঠাৎ করে বিদীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ কর না কেন? কয় যে ফুরিজা সাকফু বাইতি, আমি যেই ঘরে ছিলাম এই ঘরের ছাদটা বিদীর্ণ করে দেওয়া হলো, ফাঁক করে দেওয়া হলো। তারপরে কি হলো? ফানাজারা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আগমন করলেন। ফাফারাজা সাদরি, আমার বক্ষকে বিদীর্ণ করলেন, আমার বক্ষটাকে ওপেন হার্ট সার্জারি করলেন। সুম্মা গসালাহু বিমাই জামজাম, আমার এই বক্ষটাকে, আমার এই কলবটাকে ওপেন হার্ট সার্জারি করার পরে ভিতর থেকে যা কিছু ছিল সব কিছু বাহির করে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। নারে তাকবীর। সুম্মা জাআ বিতাসতিন মিন যাহাবিন মুমতালিন হিকমাতিন ওয়া ঈমানা, এরপরে আমি দেখতে পেলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা স্বর্ণের তস্তরি নিয়ে আসলেন, যেটার মধ্যে আমার ওপেন হার্ট সার্জারি করার পরে সমস্ত কিছু বের করে ওটার মধ্যে রাখা হলো। এই সমস্ত কিছুকে জমজমের পানি দিয়ে ধৌত করা হলো, পানি দিয়ে আবারও পূত পবিত্র করে দেওয়া হলো। এরপরে ওই হার্টের মধ্যে, ওই হার্টের যে কলবটা আছে ওই কলবটার মধ্যে একেবারে পূত পবিত্র হিকমত এবং ঈমান দিয়ে আমার কলবটাকে আবারও পরিপূর্ণ করে দেওয়া হলো। আরো জোরে গান। ফাআফরাগাহা ফি সদরি, আমার ওপেন হার্ট সার্জারি যখন কার্যক্রম সম্পন্ন হয়ে গেল, তো আমার ওপেন হার্ট সার্জারির অপারেশন যখন শেষ হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার বক্ষটা পূর্বের ন্যায় সেলাই করে সুন্দর করে আগের জায়গায় রেখে দেওয়া হলো। আমরা যখন ধরেন এখানের কোনো ব্যক্তি রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবে, তো আপনি কি সরাসরি যাইলেই আপনাকে ঢুকতে দিবে? না, মিনিমাম 8-10 জায়গায় আপনার চেক করবে কি না? মানে আপনি ওইখানে যাওয়ার জন্য শারীরিক মানসিক সকল ব্যাপারে আপনি প্রস্তুত আছেন কিনা? আমার কথা কি বোঝা যায়? তো কথা বলেন না কেন?
রাষ্ট্রপতির সাথে দেখা করতে যাবে, প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবে, যাইলেই কি ঢুকতে দেওয়া হবে? এটার প্রাথমিক প্রস্তুতি আছে। বিভিন্ন জায়গায় চেক করবে, বিভিন্ন জায়গায় আপনার নাম, ঠিকানা, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, যাবতীয় তথ্য নিয়ে আপনাকে ওনার সাথে দেখা করার জন্য মানসিক প্রিপারেশন আপনার তৈরি। কথা বুঝছেন কিনা? তাহলে আল্লাহ তাআলার সাথে তার প্রিয় হাবিব দেখা করতে যাবে, এটার প্রিপারেশন প্রস্তুতির দরকার আছে কিনা? একটু জোরে কন্যা ভাই, আছে কিনা? সেই প্রস্তুতির অংশ হিসাবে যে আল্লাহর প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজ যাবেন, আল্লাহর আরশে আজিমে যাবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, সেটার জন্য পূর্ব প্রস্তুতির দরকার আছে না নাই? আছে। তারই অংশ হিসাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অন্য ফেরেশতাদেরকে নিয়ে ওপেন হার্ট সার্জারির ব্যবস্থা করলেন। ওপেন হার্ট সার্জারি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারক সহ যাবতীয় যে যন্ত্রাংশ আছে সমস্ত যন্ত্রাংশকে জমজমের পানি দিয়ে পুত পবিত্র করে দিয়ে তার ভিতরে এমন পাওয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে, এমন হিকমত সেখানে দেওয়া হয়েছে, এমন ঈমান সেখানে দেওয়া হয়েছে, এমন নূর সেখানে দেওয়া হয়েছে, যার কারণে আল্লাহ তাআলার প্রিয় হাবিব মেরাজে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপারেশনের মাধ্যমে সাকসেসফুল করলেন। নারায়ে তাকবীর। এবার ওপেন হার্ট সার্জারির কার্যক্রম শেষ, যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আল্লাহ রাসূল সমস্ত দিক থেকে আল্লাহর দিদার লাভ করার জন্য, আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য, আল্লাহর আরশে আজিমের মেহমান হওয়ার জন্য তিনি শারীরিক ধরনের সমস্ত প্রস্তুতি তার সম্পন্ন। এবারে এই ঘটনার দ্বিতীয় ধাপ ওপেন হার্ট সার্জারি করার পরে তিনি এখন মক্কা মুআজ্জামা থেকে কোথায় যাবেন? সবাই বলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস যাবেন। এটা তো বাড়ির কাছের কথা নয়, অনেক দূরের রাস্তা। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে একটি বোরাক নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের 308 নম্বর পৃষ্ঠায় হাদিস এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার ওপেন হার্ট সার্জারির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেন, আমি দেখতে পেলাম উতিতু বিল বুরাক, আমার সামনে একটা বোরাক প্রাণী আনা হলো। যেই প্রাণীটা হচ্ছে হিয়া দাব্বাতুন আবিয়াদু তাওয়িলুন ফাওকাল হিমার। এটা দেখতে অত্যন্ত দবদবে সাদা, গাদার চেয়ে একটু বড়, দুনাল বাগল, খচ্চরের চেয়ে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়, এইরকম সুদর্শন সাদা দবদবে একটা লম্বা প্রাণী আমার জন্য নিয়ে আসা হলো। যেই প্রাণীটার নাম হচ্ছে বোরাক। নাম কি? বোরাক। এই বোরাকের কাজ কি? এই বোরাক দিয়ে আল্লাহ রাসূল কিভাবে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন? তো এই বোরাকের পাওয়ারটা হচ্ছে এরকম, ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। এই বোরাকটা এত গতির সম্পন্ন, তার
চোখের দৃষ্টিটা শেষ সীমানায় যেখানে যায়া পড়ে, এক পলকে সে অত দ্রুত ওই জায়গায় যাইতে পারে। সুবহানাল্লাহ, আরো জোরে কান। আর বোরাক, এই প্রাণীটার ক্ষমতা আল্লাহ তাকে এত দিয়েছেন। এখন তো বাড়িঘর ওইরকম খালি ময়দান দেখা যায় না, সেখানে তো মরুভূমি ছিল, ঘরবাড়ি আছে নাই। এই বোরাকটা তার চোখের নজরটা মনে করেন যে একবারে চট্টগ্রামে যাইয়া ফেলছে কথার কথায়। এই এক নজরে সে 1 সেকেন্ডের মধ্যে চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারে। সুবহানাল্লাহ। এভাবে সে তার চোখের পলকটা যে জায়গায় পেলে, ওই অল্প সময়ের মধ্যে, মুহূর্তের মধ্যে সে ওই জায়গায় চলে যেতে পারে। এই রকম পাওয়ারওয়ালা, এই রকম ক্ষমতা সম্পন্ন একটি প্রাণী আমার জন্য নিয়ে আসা হলো, যার নাম কি? যারা বলেন নাম কি? বোরাক প্রাণী। এই বোরাক প্রাণীটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, জিব্রাইল সহ চলে যাচ্ছেন। মাঝে অনেকগুলা ঘটনা, সেগুলা বলতে গেলে আলোচনা শেষ করা যাবে না। অনেক ছোট্ট ছোট্ট ঘটনা ঘটেছে। সেই ঘটনা ঘটতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সুবহানাল্লাহ। কালা, রাসূল বলছেন, ফারাকিবতুহু হাত্তা উতিতু বাইতুল মুকাদ্দাস। আমি বোরাকের মধ্যে উঠলাম, মুহূর্তের মধ্যে আমি কোথায় চলে আসলাম? ঘটনা কি সত্য না মিথ্যা? যেই ঘটনার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর উপাধি পেয়েছেন, এক কথায় বলেছেন, আল্লাহ রাসূল বলছে এখানে আর কোনো মিথ্যার অবকাশ। সুবহানাল্লাহ। আস্তে কইবেন না জোরে কইবেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। সেখানে যাওয়ার পরে তার বোরাকটাকে মসজিদের পাশে খুঁটির সাথে বাঁধলেন। বাঁধার পরে ৩য় নম্বর ধাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে আগে থেকেই সমস্ত নবী এবং রাসূলদেরকে সমবেত করে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে গেলেন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার যেখানে গেলেন, সেইখানে সমস্ত নবী এবং রাসূলরা আমার নবীকে ইস্তেকবাল দিয়ে গ্রহণ করে নিয়েছে। আরো জোরে কান। আমাদের এখানে যদি কোনো এমপি প্রার্থী আসে, আমরা কি স্লোগান দেই কি দেই না? তাকে স্বাগতম জানাই কি জানাই না? অনুরূপভাবে সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী এসেছেন, নবীদের সরদার এসেছেন, সমস্ত নবী এবং রাসূলরা আমার প্রিয় নবী বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানিয়ে, স্বাগতম জানিয়ে মসজিদুল আকসার মধ্যে তারা সমবেত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাম কালাম বিনিময় করলেন। সালাম কালাম বিনিময় করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত নবীরা 2 রাকাত নামাজ আদায় করলেন। আরো জোরে। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ রাসূলের ইসরার কার্যক্রম এখানে শেষ। তানাকে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসা হলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দিদার শুরু হওয়ার দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে, যার নাম হচ্ছে মেরাজ। যার নাম কি? মেরাজ।
এতক্ষণ পর্যন্ত দুনিয়াবী কার্যক্রমের মধ্যে ছিলেন। এবার আল্লাহর রাসূল ঊর্ধ্ব গগনে যাবেন, ঊর্ধ্ব ভ্রমণে যাবেন। মেরাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবীদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তাদের সাথে সালাম কালাম বিনিময় হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে আর সে আস্তে আস্তে আল্লাহ তাআলার দিদারের জন্য উপরের দিকে উঠতে থাকলেন। সুবহানাল্লাহ। যেটাকে মেরাজ বলা হয়ে থাকে। এটার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম কেউ কেউ বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বর্গীয় সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে। আবার কেউ কেউ বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। যাই হোক, আমরা সেদিকে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাইতুল মুকাদ্দাসের যাবতীয় কার্যক্রম শেষ করার পরে আস্তে আস্তে আল্লাহর দিদারের জন্য প্রথম আসমানের দিকে চলে গেলেন। সেখানে গেলেন, অনেক ধরনের ঘটনা, সেখানে আমরা কথা বলতে গেলে সময় পাবো না। প্রথম আসমানে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, দরজা খোলার জন্য বলা হলো। সেখানে অনেক সালাম বিনিময় কথাবার্তা হলো। প্রথম আসমানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এই এখন আসমান ভেদ করার কার্যক্রম শুরু হচ্ছে। প্রথম আসমানে গেলেন, সেখানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সালাম কালাম বিনিময় হওয়ার পরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের সাথে সাক্ষাৎ করলেন, সালাম কালাম বিনিময় করলেন। এর পরবর্তীতে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সেখানে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। চতুর্থ আসমানে গেলেন, হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সেখানে কথাবার্তা সালাম বিনিময় হলো। এরপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সালাম কালাম বিনিময় হলো, কথাবার্তা বিনিময় হলো। এরপরে ষষ্ঠ আসমানে গেলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সেখানে কথাবার্তা হলো, সালাম বিনিময় হলো। সর্বশেষ সপ্তম আসমানে গেলেন, সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ এবং সালাম বিনিময় কার্যক্রম শেষ হলো। সুবহানাল্লাহ। সপ্ত আসমানের কার্যক্রম কি শেষ। সপ্তম আসমানের কার্যক্রম শেষ হওয়ার পরে পরবর্তীতে আস্তে আস্তে যাইতে থাকলেন। যাওয়ার পরে সিদরাতুল মুনতাহা নামক একটি জায়গা আছে। কি জায়গা? জোরে বলেন, কি জায়গা? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। সাথে ছিলেন কে? জোরে বলেন কে? আবার বলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাওয়ার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর দোস্ত, ও আল্লাহর হাবিব, আমি জিবরাইলের যত ধরনের ক্ষমতা আছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার ক্ষমতা শেষ। এরপরে যাওয়ার পাওয়ার আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও কোরআনে বলেছেন। এবং আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন, জো সিদরা মুনতাহা জিবরাইল মিকাত ওয়া সিদরা মুবতাদা প্যারা নবী কা। জো সিদরা মুনতাহা জিবরাইল মিকাত ওয়া সিদরা মুবতাদা প্যারা নবী কা। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আল্লামা ইকবাল
ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, জিব্রাইল হলেন এমন ব্যক্তি, জিব্রাইল হলেন এমন ফেরেশতা, ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহ, তার পৃথিবীতে বিচরণ করার জন্য আল্লাহ তাআলা তাকে 600টা ডানা দিয়েছে। বিমানের ডানা কয়টা? কথা বলেন, বিমানের ডানা কয়টা? সে কিন্তু বাংলাদেশ থেকে উড়াল দিলে সারা পৃথিবী ভ্রমণ করতে পারে, পারে কিনা? কিন্তু আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পাওয়ার দিলেন, এত শক্তি দিলেন, ওনার ডানার সংখ্যা হচ্ছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? সেই শক্তি সম্পন্ন ফেরেশতা বলতেছে, আমার জিব্রাইলি ক্ষমতার সমস্ত ক্ষমতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ, এরপরে যাওয়ার ক্ষমতা আমার আর নাই। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, যেখানে জিব্রাইলের পাওয়ার শেষ, ওইখান থেকে আমার নবীর পাওয়ার শুরু হয়েছে। হয় না? সুবহানাল্লাহ। জুসিদরা মুনতাহা জিবরাইল মিকাব, ওয়াসিদরা মুবতাদা প্যারা নবী কা। যেই জিব্রাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এত এত পাওয়ার দিলেন, এত এত ডানা দিলেন, এত এত শক্তি দিলেন, সেই জিব্রাইলের পাওয়ার যেখানে শেষ, আমি নবীর পাওয়ার সেখান থেকেই শুরু। আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 13 এবং 15 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে সিদরাতুল মুনতাহায় যায়া আল্লাহ রাসূল সঙ্গীবিহীন হয়ে গেলেন, জিব্রাইল আর সাথে নাই। জিব্রাইল বলতেছে, এখান থেকে এক কদম পা বাড়ালে আমার জিব্রাইলি পাওয়ারের সমস্ত পাওয়ার আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে ছাই ছাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূলের একাকিত্বের যাত্রা শুরু হলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় স্টপ হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় স্টপ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের জন্য একটি স্পেশাল বাহন আসলো, যার নাম হচ্ছে রফরফ। আরো জোরে। যে রফরফ বাহনে করে আমার নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশে আজিম পর্যন্ত সফর করেছে। সুবহানাল্লাহ। 27 নম্বর পারার 53 নম্বর সূরা সূরাতুন নাজমের 8 থেকে 9 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে বলে আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। রফরফে করে আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। এই আরশে আজিমে চলে যাওয়া নিয়েও অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক বিতর্ক রয়েছে, আমরা সেদিকে যাব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমি এবং আমার হাবিব এতটা কাছাকাছি সাক্ষাৎ করেছি, 2 ধনুক অথবা তার চেয়ে কম দূরত্বের মধ্যে আমাদের সাক্ষাৎ হয়েছে। নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহ রাসূল আল্লাহ তাআলার সাক্ষাৎ করার পরে
পরবর্তীতে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু, তার প্রিয় হাবিবকে একে একে আল্লাহ তাআলার সৃষ্টির সমস্ত কিছু আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছেন। জান্নাত, কোন জান্নাতে কাদের অবস্থান, কারা কিভাবে সুখে শান্তিতে আছে। এরপরে ঘুরে ঘুরে জাহান্নামগুলো দেখাচ্ছেন, কোন জাহান্নামে কার কি শাস্তি হচ্ছে। যেখানে একটু জান্নাতে গেলেন, আল্লাহ রাসূলের ভালো লাগতেছিল, জাহান্নাম পরিদর্শন করতেছিলেন, ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? খারাপ লাগতেছিল। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টির যত রহস্য, যেগুলো আপনি জানেন না, আমি জানি না, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু আমাদের নবী, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ নয়নে দেখিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান। প্রিয় ভাইয়েরা আমার, সমস্ত কার্যক্রম শেষ করে আসার পরে খুশি হয়ে, অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহর হাবিবকে আসার সময় উম্মতে মুহাম্মদের জন্য হাদিয়া পাঠিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কি পাঠিয়েছেন? হাদিয়া পাঠিয়েছেন, পুরস্কার পাঠিয়েছেন। সেই পুরস্কারটা কি আমরা শুনবো তো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের 328 নম্বর হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা উসরিয়া বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা এবং মেরাজ নিয়ে যাওয়া হলো, ফাউতিয়া রাসূলুল্লাহি সালাতান, তখন আসার সময় আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধুকে উম্মতের জন্য 3টা হাদিয়া দিলেন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া। 1 নাম্বার হাদিয়া, উতিয়াস সালাতু খামসিন, উতিয়াস সালাতুল খামস। 1 নাম্বার হাদিয়া, 1 নাম্বার পুরস্কার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওয়া উতিয়া খাওয়াতিমু সূরাতিল বাকারা, 2য় নাম্বার হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2টি আয়াত। 3 নাম্বার হাদিয়া, ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআ, আমার উম্মতের মধ্যে একমাত্র আল্লাহর সাথে শিরিককারী বেদি রেখে অন্য যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কান। কয়টা হাদিয়া? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হাদিয়া হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। 3 নাম্বার হাদিয়া হচ্ছে, এটা আমার আপনার জন্য বিশাল একটা পাওয়া, একমাত্র মুশরিক বেদি রেখে আল্লাহ তাআলার কাছে যদি কেউ ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে, তো আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তার জীবনের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ, আস্তে কইবেন না জোরে কইবেন। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজের দলিল নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজের দলিল বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফুরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি as-সালাওয়াতু 50। আল্লাহ রাসূলকে মেরাজ নিয়ে যাওয়ার পরে তো আল্লাহ তাআলা প্রথমে উম্মতের উপরে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন?
50 ওয়াক্ত। কয় ওয়াক্ত দিয়েছেন? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামের কাছে আসে, বলে আল্লাহর কাছে যাও, কমাই নিয়ে আসো। এভাবে যাইতে যাইতে আবার আসে, আবার পাঠায়, আবার যায়, আবার আসে। এভাবে পাঠাইতে পাঠাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে, মায়া করে 50 ওয়াক্ত নামাজকে কয় ওয়াক্তে পরিণত করলেন? সুবহানাল্লাহ, জোরে কোন। সুম্মা নুকিসাত হাত্তা জুইলাত খামসান। কমাইতে কমাইতে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। এরপরে আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়া বললেন, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনে যাও, শুনে যাও। কি কথা? ইন্নাহু লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া। আমি আল্লাহ তাআলা যা বলি তাই করি। আমার কথার মধ্যে কোনো ব্যস্তম নাই, আমার কথার মধ্যে কোনো ব্যতিক্রমতা নাই। যাও যাও যাও, তোমাকে একটা স্পেশাল অফার দিয়ে দিচ্ছি। ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসু খামসিন। তোমার কোন বান্দা যদি, আমি তোমাকে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, তুমি কমাইতে কমাইতে 5 ওয়াক্ততে নিয়ে এসেছো, কিন্তু আমি আল্লাহ তাআলা দিয়েছি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমি কথা যা বলি এর বরখেলাপ করি না। ও মুহাম্মদ, কথা শুনে যাও। আমি ওয়াদা দিচ্ছি, তোমার কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় নাম্বার পুরস্কার সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। একেবারে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত, সেটা আমাদেরকে হাদিয়া দিয়েছেন। আর 3 নাম্বার হাদিয়া, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আপনাদেরকে আলোচনা শুনিয়েছি যখন সারা বাংলাদেশে হিন্দুদের পূজা উৎসব চলে, ওই সময় আলোচনা করেছি শিরিক নিয়ে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ, আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, পাহাড় পরিমাণ হয়, খাস দিলে কায়েমন বাক্যে ইখলাসের সহিত আল্লাহর কদমে মোবারকে সিজদায় পড়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর সাথে ওয়াদা করলে, অঙ্গীকার করলে, কমিটমেন্ট করলে আর জীবনে করব না, আল্লাহ চাইলে সেটা ক্ষমা করে দিতে। কিন্তু আমি আল্লাহর সাথে যে শরীক করবে, এই গুনাহ আমি কোনোদিনও ক্ষমা, কোরআনে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, কথা শেষ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল জীবন্ত মুআজিজা, এটি অলৌকিক ঘটনা, অবিস্মরণীয় ঘটনা। এজন্য আমি আলোচনার শুরুতে বলেছি এটা জীবন্ত মুআজিজা। এটা নিয়ে অনেক লম্বা বিস্তর আলোচনা আছে। আমি যদি 1 মাস ধারাবাহিক 5-6 জুমা আলোচনা করি, এটা শেষ হবে না। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি, এটার কি, এটা কি স্বপ্নযোগে হয়েছে না সশরীরে হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এটি অনেক কথা আছে। আমরা সেই দিকে যাব না। কোরআন আমাদেরকে যেটা বলেছেন আমরা সেই কথাতেই আপাতত থাকি, ঠিক কিনা? এজন্য এই ঘটনাটা আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করলাম। এই আলোচনাটা আমরা শুধুমাত্র রজব মাস আসলেই মূলত আমাদের আলোচনা হয়, কিন্তু এই দিনকে কেন্দ্র করে, এই দিবসটিকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তবে তাবেঈন, তাদের জীবনীর মধ্যে বা বিভিন্ন গ্রন্থের মধ্যে এই দিবসকে কেন্দ্র করে কোনো আমলের উল্লেখ পাওয়া যায় না। এজন্য অতি উৎসাহী হয়ে এই দিবসকে কেন্দ্র করে আমরা তেমন বাড়াবাড়ির কোনো কাজ করতে যাব না।
এই দিবসের অন্যতম একটি শিক্ষা হচ্ছে 5 ওয়াক্ত। আপনি দিবস পালন করে কি করবেন, এটার কাজটা কি, সেটা যদি আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের জন্য কল্যাণকর। এই জন্য দিবসকে সাহাবায়ে কেরাম খুব বেশি মাথায় নিতেন না, আমলকে মাথায় নিতেন, কাজকে মাথায় নিতেন, কর্মকে মাথায় নিতেন। রাসূল কি বলেছেন সেটা করো, কি করতে বলেছেন সেটা করো, কি নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। এজন্য দিবস নিয়ে লাফালাফির প্রয়োজন নেই। এই দিবসে আমাদের জন্য সর্বোত্তম হাদিয়া কয় ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। এই দিবসের হাদিয়া আমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যথাসময়ে আদায় করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সকালে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? আর 3 নাম্বার হাদিয়া, শিরক মুক্ত থাকা লাগবে। কি মুক্ত থাকা লাগবে? শিরক মুক্ত থাকা লাগবে। এই যে নির্বাচন আসতেছে, এখন দেখবেন সবাই নির্বাচনী প্রচারণা শুরু করবে কোন জায়গা থেকে? মাজার থেকে। কোন জায়গা থেকে? মাজার থেকে। আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, মুনাজাত করে, সুযোগ থাকলে বাইতুল্লাহ যায়, আল্লাহর কাছে চাইয়া নিয়ে আসো। কথা ঠিক না বেটি? যাও, সেখানে যাও। মাজারের ওয়ালার যত বড় আল্লাহর ওলি হোক, 1 বিন্দু পাওয়ার কষ্ট পাবেন না কেউ। আল্লাহ রাসূলের চেয়ে কি ওনার পাওয়ার বেশি? নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের শিক্ষা 3টা উপহার, তার মধ্যে 2টা আমাদের জন্য খুবই জরুরি। একটা হচ্ছে কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর 2 নাম্বার শিরিক মুক্ত জিন্দেগি যাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসরা এবং মেরাজের যে ঘটনা আমরা আলোচনা করলাম, আমরা একটু পড়াশোনা করব, চেষ্টা করব আরো জানার জন্য। পাশাপাশি এই মেরাজের শিক্ষা, এই মেরাজের উপহার 5 ওয়াক্ত নামাজ, শিরিক মুক্ত জিন্দেগি যাপন, এটার উপর আমল করে আমরা যেন আমাদের দুনিয়ার জীবনকে পার করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দেন। সবাই বলে আমিন। আগামী জুমায় আরেকটি পর্ব আলোচনা হবে। সেই পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।